নিস্তব্ধ ভোরের আকাশে যখন প্রথম সূর্যের আলো ছড়িয়ে পড়ে তখন জেরুজালেম নগরী আলোকিত হয়ে ওঠে। বাতাসে প্রশান্তি, মসজিদে আকসার মিনার থেকে ভেসে আসছে আল্লাহর মহিমার ঘোষণা। এ নগরের কেন্দ্রেই বসবাস করতেন এমন এক নবী, যিনি শুধু মানুষ নয়, বরং জিন, পশু পাখি ও বাতাসের ওপরও শাসন করতেন। তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। শৈশব থেকেই সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহর পক্ষ থেকে অদ্বিতীয় জ্ঞান ও প্রজ্ঞা দান করা হয়েছিল। তিনি ছিলেন দাউদ আলাইহিসসালামের উত্তরাধিকারী, আর তার কাছে উত্তরাধিকারী হিসেবে এসেছিল রাজত্ব, নবুয়ত ও আল্লাহর অগণিত নিয়ামত। আল্লাহ তাকে শুধু এক সাম্রাজ্যের রাজা করেননি, বরং এমন এক শাসক বানিয়েছিলেন যার রাজ্যে প্রতিটি প্রাণী, প্রতিটি বাতাসের ঝাপটা, এমনকি জিন জাতীয় তার আদেশের অধীন ছিল। তার রাজত্ব ছিল ন্যায় ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। সকালে সুবেহে সাদিকের সময় মসজিদে আকসার উঠোনে হাজারো মানুষ জড়ো হতো তার উপদেশ শোনার জন্য। একদিকে দাঁড়াতেন সাধারণ মানুষ, অন্যদিকে উপস্থিত থাকত পশু পাখি, আর আকাশে ঘুরে বেড়ানো পাখিরাও থেমে যেত তার কথাগুলো শোনার জন্য। সবাই জানত এই নবীর কথায় শুধু জ্ঞান নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো হেদায়াত রয়েছে। সুলাইমান আলাইহিসসালাম একদিন রাজপ্রাসাদের উঁচু বারান্দায় দাঁড়িয়ে বাতাসের সাথে আলাপ করছিলেন। তিনি হাত উঁচু করে বললেন, হে বাতাস, আজ তুমি আমাকে দক্ষিণের দিকে নিয়ে যাও। অবিলম্বে আকাশে ঝড়ের মতো নয়, বরং কোমল স্পর্শে বয়ে যাওয়া বাতাস তার সিংহাসনকে বহন করতে শুরু করে দিল। মুহূর্তের মধ্যেই তিনি আর তার দৌড়বাড়ি দল দক্ষিণের মরুভূমির ওপর দিয়ে উড়ে চললেন। এই দৃশ্য শুধু মানুষ নয়, জিনদের জন্যও ছিল বিস্ময়কর। মানুষরা বিস্ময়ে বলত, এ কেমন নবী যার এক ইশারায় সমুদ্র বিভক্ত হয়, বাতাস পথ দেখায়, আর পশু পাখি তার ভাষা বোঝে। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম সবসময় বিনয়ী থাকতেন। তিনি সবার সামনে বারবার ঘোষণা দিতেন, এসব কিছু আমার নিজের শক্তি নয়, বরং আল্লাহর দান। যদি তিনি না চাইতেন, তবে আমি কিছুই করতে পারতাম না। তার রাজ্যে শৃঙ্খলার কোনো অভাব ছিল না। জিনেরা কাজ করত রাজপ্রাসাদ ও মসজিদের নির্মাণে। কেউ কেউ সাগরে ডুব দিয়ে মুক্তা ও রত্ন আহরণ করত, আবার কেউ পাহাড়ে বিশাল দুর্গ বানাত। সবকিছুই চলত সুলাইমান আলাইহিসসালামের কঠোর কিন্তু ন্যায্য আদেশে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এক নবীর রাজত্ব যেখানে ন্যায়, জ্ঞান ও আল্লাহর মহিমা মিশে আছে, সেখানে প্রতিটি প্রাণী যেন শান্তিতে বসবাস করত। পৃথিবীর ইতিহাসে এ এক অনন্য অধ্যায়, যেখানে একজন নবীর হাতে জমকালো রাজত্ব থাকা সত্ত্বেও তিনি প্রতিটি মুহূর্তে বিনম্রভাবে আল্লাহর দিকে ঝুঁকতেন। কিন্তু এই মহান রাজত্বের ভেতরেই ঘুরতে চলেছিল এমন এক অলৌকিক ঘটনা যা মানবজাতির কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে। সেটাই ছিল পঙ্খিরাজ ঘোড়ার আগমন, এক বিস্ময়কর উপহার যা সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকে আরও অনন্য করে তুলবে। রাজপ্রাসাদের এক শান্ত দুপুরে হজরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে বসে আল্লাহর নেয়ামতের কথা ভাবছিলেন। আকাশ পরিষ্কার, বাতাসে হালকা সুবাস ভাসছে, আর মসজিদের উঠোনে মানুষ, জিন ও পশু পাখির ভিড় জমেছে। হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো পুরো প্রাসাদে। মনে হল আকাশ যেন অপেক্ষা করছে এক মহৎ রহস্য প্রকাশের জন্য। সেই মুহূর্তে সুলাইমান আলাইহিসসালামের অন্তরে এক ওহী পৌঁছাল। আল্লাহ তাআলা জানালেন, তার জন্য এমন এক উপহার রয়েছে যা আগে কখনো মানবজাতি দেখেনি। এটি হবে আকাশ এবং পৃথিবীর সংযোগকারী এক অলৌকিক বাহন, যার মাধ্যমে সুলাইমান আলাইহিসসালামের নবুয়ত আরও বিস্ময়করভাবে প্রকাশ পাবে। হঠাৎ প্রাসাদের আঙিনায় নেমে এলো আলোর ঝলকানি। মনে হল যেন আকাশ থেকে সোনালি রঙের বজ্রপাত মাটিতে এসে পড়েছে। আলোর ভেতর থেকে ধীরে ধীরে প্রকাশ পেল এক অদ্ভুত ঘোড়া। তার শরীর ঝকঝকে সাদা, চোখে জলজলে নূরের দুতি, আর কপালে যেন চাঁদের আলো। কিন্তু সবচেয়ে বিস্ময়ের ব্যাপার ছিল তার দুপাশে প্রসারিত দুটি বিশাল ডানা, যা রূপালী পালকে আচ্ছাদিত, আর প্রতিটি পালক থেকে
ঝরে পড়ছে মৃদু আলো। মানুষ বিস্ময়ে শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। পাখিরা ডানা মেলে থেমে গেল আকাশে। জিনেরাও নত হয়ে পড়ল সেই দৃশ্য দেখে। চারপাশে এমন এক পবিত্র পরিবেশ সৃষ্টি হল, যেন ফেরেশতারা অদৃশ্য থেকে তাকিয়ে আছে। সুলাইমান আলাইহিসসালাম দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি ঘোড়ার দিকে এগিয়ে গেলেন। ঘোড়াটি মাথা নিচু করে বিনয়ের সাথে সুলাইমান আলাইহিসসালামের সামনে দাঁড়াল, যেন সে আগে থেকেই তার মালিককে চিনে রেখেছে। সুলাইমান আলাইহিসসালাম মৃদু কণ্ঠে বললেন, তুমি নিশ্চয়ই আমার রবের পাঠানো নিদর্শন। তোমার নাম হবে পঙ্খিরাজ, আকাশের ডানাওয়ালা রাজঘোড়া। ঘোড়াটি যেন তার কথার উত্তর দিল এক গম্ভীর রেশাধ্বনিতে। সেই আওয়াজে প্রাসাদের দেয়াল কেঁপে উঠল, কিন্তু সেখানে ভয় নয়, বরং এক প্রশান্তি ছড়িয়ে পড়ল। সবাই বুঝতে পারল এটি সাধারণ কোনো প্রাণী নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক মুজিজা। পঙ্খিরাজকে দেখে মানুষের মনে ভক্তি ও বিস্ময়ের মিশ্র অনুভূতি জন্ম নিল। কেউ বলল, এ এমন ঘোড়া যা কখনো পৃথিবীতে দেখা যায়নি। কেউ ফিসফিস করে বলল, এ ঘোড়ার ডানার ঝাপটায় বাতাস কেঁপে ওঠে, তার গতি ঝড়কেও হার মানায়। কিন্তু সুলাইমান সবাইকে স্মরণ করিয়ে দিলেন, হে আমার কওম, এ ঘোড়া আমার নয়, এটি কেবল আল্লাহর উপহার। এর ডানা, এর শক্তি, এর সৌন্দর্য সবই আল্লাহর ইচ্ছার নিদর্শন। তোমরা যেন কখনো অলৌকিকতাকে উপাস্য বানিও না। প্রকৃত উপাস্য একমাত্র আল্লাহ। এই কথা শোনার পর সবাই সিজদায় লুটিয়ে পড়ল। রাজপ্রাসাদের মাটিতে তখন এক অন্য রকম দৃশ্য। মানুষ, জিন, পশু পাখি সবাই মিলেমিশে আল্লাহর প্রশংসা করছে। পঙ্খিরাজ ঘোড়া তখন ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়াল, আর তার ডানা মেলে ধরল আকাশের দিকে। মনে হল সে প্রস্তুত সুলাইমান আলাইহিসসালামকে বহন করে নতুন এক অভিযানে নিয়ে যেতে। এভাবেই শুরু হল পঙ্খিরাজের বিস্ময়কর কাহিনী, যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে আলোড়ন তুলবে। পঙ্খিরাজ ঘোড়ার আবির্ভাবের পর রাজপ্রাসাদে এক নতুন অধ্যায় শুরু হল। কিন্তু এই ঘোড়াটি ছিল না কোনো সাধারণ বাহন, যার ওপর যে কেউ ইচ্ছে করলে চড়ে বসতে পারে। বরং পঙ্খিরাজ ছিল সম্পূর্ণ আল্লাহর হুকুমের অধীন, আর তার আনুগত্য শুধুমাত্র নবী সুলাইমান আলাইহিসসালামের জন্য নির্ধারিত। প্রথম দিন যখন সুলাইমান আলাইহিসসালাম তার পিঠে বসতে এগোলেন, পুরো প্রাসাদ নিস্তব্ধ হয়ে গেল। মানুষ, জিন, পশু পাখি সবার চোখ পঙ্খিরাজের দিকে নিবদ্ধ। সুলাইমান আলাইহিসসালাম মৃদু কণ্ঠে বললেন, হে আল্লাহ, যদি এ বাহন আমার জন্য তোমার পক্ষ থেকে নেয়ামত হয়, তবে আমাকে এর সঠিক ব্যবহার করার তাওফিক দাও। তিনি আল্লাহর নাম নিয়ে পঙ্খিরাজের কেশরে হাত রাখলেন। তখনই ঘোড়াটি এক নরম রেশাধ্বনি করল, আর চোখ থেকে ঝলমলে আলো বের হল, যেন সে ঘোষণা করল, আমি তোমারই, কিন্তু কেবল আল্লাহর আদেশেই চলব। মানুষের ভিড় থেকে একজন চিৎকার করে উঠল, হে নবী, যদি আমাদের কেউ এই ঘোড়ায় চড়ে, তবে কি সেও আকাশে উড়তে পারবে? সুলাইমান আলাইহিসসালাম উত্তর দিলেন শান্ত স্বরে, না, এটি কোনো সাধারণ বাহন নয়। এর শক্তি কেবল আল্লাহর অনুমতিতে প্রকাশ পায়। যে কেউ এ ঘোড়ায় বসতে চাইলে তা সম্ভব নয়। শুধু সেই নবী যাকে আল্লাহ মনোনীত করেছেন, তারই ডাক এই ঘোড়া শুনবে। এরপর পরীক্ষার জন্য কয়েকজন সাহসী জিন এগিয়ে এলো। তারা ভাবল হয়তো নিজেরা পঙ্খিরাজকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু তারা যখন তার কাছে আসতে গেল, ঘোড়ার চোখ থেকে তীব্র আলো বের হল, আর এক ঝাপটায় তাদের দূরে ছুঁড়ে দিল। তবুও ঘোড়াটি একটুও ক্ষিপ্ত হল না, বরং শান্তভাবে দাঁড়িয়ে রইল, সুলাইমান আয়ের দিকে তাকিয়ে। সবাই বুঝল পঙ্খিরাজ কারও আদেশ মানে না, সে কেবল আল্লাহর প্রিয় নবীর সেবায় নিবেদিত। এই দৃশ্য সবার অন্তরে শিক্ষা দিল যে কোনো অলৌকিক ক্ষমতাও আল্লাহর সীমাহীন নিয়ন্ত্রণের বাইরে নয়। সেই রাতে সুলাইমান একা প্রাসাদের উঁচু মিনারে বসে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে রাজ্য দিয়েছ, বাতাস দিয়েছ, জিন ও মানুষকে আমার অধীনে এনেছ। এখন তুমি এমন এক বাহনও দান করেছ,
যা আকাশকে মাটির সাথে যুক্ত করে। আমাকে যেন কখনো গর্ব না আচ্ছন্ন করে, বরং সর্বসময় ইবাদতে বিনয়ী থাকতে দাও। প্রভাতের আলো ফোটার সময় দেখা গেল পঙ্খিরাজ ঘোড়াটি প্রাসাদের আঙিনায় শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন সে সারা রাত তার প্রভুর জন্য পাহারা দিয়ে গেছে। এই দৃশ্য দেখে সবাই আবারও বুঝল পঙ্খিরাজ এক নবীর সেবক, আর তার অনুগত্য একমাত্র আল্লাহর আদেশে সীমাবদ্ধ। এভাবেই শুরু হল সুলাইমান ও পঙ্খিরাজের গভীর সম্পর্ক, যেখানে অনুগত্য, বিশ্বাস আর আল্লাহর ইচ্ছার নিদর্শন মিলেমিশে এক হয়ে গেল। ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়েছে দিগন্তে, আকাশে সোনালি আভা, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে শান্তির স্নিগ্ধ পরশ। রাজপ্রাসাদের আঙিনায় দাঁড়িয়ে আছে অলৌকিক বাহন, পঙ্খিরাজ। তার ডানা প্রসারিত, শরীরে আলো ঝলমল করছে, যেন সে অপেক্ষা করছে প্রভুকে নিয়ে আকাশপথে এক নতুন অভিযাত্রায় বেরিয়ে পড়তে। হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম সিংহাসন থেকে নেমে এসে পঙ্খিরাজের মাথায় হাত রাখলেন। তিনি আল্লাহর নাম নিয়ে দোয়া করলেন, হে আমার রব, তুমি যেভাবে বাতাসকে আমার নিয়ন্ত্রণে দিয়েছ, সেভাবেই এই বাহনকে আমার সেবায় নিয়োজিত করেছ। আজ আমি তোমার পথে বের হচ্ছি, যাতে তৌহিদের বার্তা পৌঁছে দিতে পারি। তিনি পঙ্খিরাজে আরোহণ করলেন। সাথে সাথেই ঘোড়াটি রেশাধ্বনি করে ডানা মেলে ধরল। বাতাস কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যেই তারা প্রাসাদের আঙিনা ছেড়ে আকাশে উড়ে গেল। নিচে ক্ষুদ্র হয়ে আসতে লাগল নগরী, পাহাড়, নদী আর সমতল ভূমি। পঙ্খিরাজের গতি এত দ্রুত ছিল যে মেঘগুলোকে ছিন্ন করে এগিয়ে যাচ্ছিল। এক ঝলকে তারা পাড়ি দিল বিশাল মরুভূমি। মরুভূমির বালুকণা ঝড়ে উড়ছিল, কিন্তু সুলাইমান আলাইহিসসাল্লামের চারপাশে পঙ্খিরাজের ডানার ঝাপটায় তৈরি হল সুরক্ষার ঢাল। তারপর তারা ছুটে গেল সমুদ্রের দিকে। অগাধ নীল জলরাশির ওপর দিয়ে উড়ে যেতে যেতে সুলাইমান আলাইহিসসাল্লাম দেখলেন বিশাল তিমি মাছ ঢেউ ভেদ করে উঠছে, আবার নিচে ডুবে যাচ্ছে। সাগরের গভীর থেকে শোনাল অদ্ভুত গর্জন, যেন সাগর নিজেই নবীকে সালাম জানাচ্ছে। এক পর্যায়ে পঙ্খিরাজ সাগরের উপর দিয়ে ঝুঁকে গেল। ডানার বাতাসে তরঙ্গ ভেঙে পড়ল, আর তার ভেতর থেকে ঝলমল করে উঠল মুক্তা ও শামুকের ভাণ্ডার। সুলাইমান আলাইহিসসাল্লামের মুখে তখন আল্লাহর প্রশংসার বাণী, সুবহান আল্লাহ, হে সৃষ্টিকর্তা, তুমি কতই না মহান। এরপর তারা উড়ে গেল পর্বতের দিকে। উঁচু পাহাড়গুলো যেন আকাশ ছুঁতে চাইছে। সিংহাসনের মতো দাঁড়িয়ে থাকা পাথুরে গিরি, যার গায়ে মেঘের ছায়া। পঙ্খিরাজ সেই পাহাড়ের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, আর পাহাড়ের গুহা থেকে প্রতিধ্বনিত হচ্ছিল পাখিদের কুজো। এক পর্যায়ে সুলাইমান নিচের দিকে তাকিয়ে দেখলেন কিছু উপজাতি পাহাড়ের ভেতর বাস করছে। তারা আকাশে উড়ে যাওয়া ডানাওয়ালা ঘোড়া আর তার পিঠে বসা নবীকে দেখে বিস্ময়ে সিজদায় লুটিয়ে পড়ল। সুলাইমান আলাইহিসসাল্লাম পঙ্খিরাজকে স্থির করে তাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, তোমরা যেটা দেখছ, এটি আমার নিজের শক্তি নয়। আল্লাহ আমাকে যা দান করেছেন তা তারই নেয়ামত। তোমরা একমাত্র আল্লাহকেই উপাসনা করো, তার সাথে কাউকে শরিক করো না। উপজাতির মানুষরা কেঁদে উঠল। তারা প্রতিশ্রুতি দিল যে তারা আর মূর্তি পূজা করবে না, বরং আল্লাহর পথে ফিরে আসবে। এভাবেই আকাশ, সাগর আর পর্বতের অভিযাত্রা সুলাইমান এর জন্য হয়ে উঠল দাওয়াতের সফর। আর পঙ্খিরাজ ছিল সেই সফরের বাহন, যে আকাশ ও পৃথিবীর দূরত্ব মুছে দিয়ে আল্লাহর বার্তা ছড়িয়ে দিচ্ছিল দিগন্ত থেকে দিগন্তে। পাহাড়, সাগর আর আকাশের বিস্ময়কর যাত্রার পর হজরত সুলাইমান আলাইহিসসালামের মনে উদয় হল আল্লাহর বাণী আরও দূর রাজ্যে পৌঁছে দেওয়ার ইচ্ছা। পৃথিবীর এমন অনেক অঞ্চল ছিল যেখানে মানুষ অন্ধকারে নিমজ্জিত। তারা মূর্তি পূজা করে, জিনের উপাসনা করে, কিংবা তারকাকে সেজদা দেয়। আল্লাহর একত্ববাদ সেখানে পৌঁছায়নি। নবীর দায়িত্ব ছিল মানুষকে সেই অজ্ঞতার অন্ধকার থেকে আলোয় আনা। একদিন ভোরে সুলাইমান আলাইহিসসাল্লাম পঙ্খিরাজকে নিয়ে রওনা দিলেন অজানা এক রাজ্যের দিকে। আকাশে তখন ভেসে বেড়াচ্ছে হালকা কুয়াশা।
সূর্য দিগন্তে সোনালি রেখা টেনে দিচ্ছে। পঙ্খিরাজ ডানা মেলে উড়ে চলল পূর্বের দিকে। তার গতি ছিল এত দ্রুত যে মুহূর্তের মধ্যে মরুভূমি পেরিয়ে গেল, সাগর অতিক্রম করল, আর দূরবর্তী উপত্যকার ওপর দিয়ে ছুটে গেল। অবশেষে তারা পৌঁছাল এক বিশাল দ্বীপরাজ্যে। এই রাজ্য ছিল পাহাড় ও জঙ্গলে ঘেরা, আর রাজপ্রাসাদের মাথায় ঝলমল করছিল সোনালি গম্বুজ। রাজ্যবাসীরা প্রথমে ভেবেছিল আকাশ থেকে সূর্য নেমে এসেছে, কিন্তু আসলে সেটি ছিল পঙ্খিরাজ, আর তার পিঠে বসা আল্লাহর নবী। রাজা নিজে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। তিনি বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে ভয়, কিন্তু হৃদয়ে শ্রদ্ধার সঞ্চার হল। তিনি বললেন, হে মহামানব, তুমি কে? আকাশের ডানাওয়ালা এই ঘোড়া কোথা থেকে এলো? সুলাইমান আলাইহিসসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। এটি আমার নয়, বরং আল্লাহর পাঠানো নিদর্শন। আমি এসেছি তোমাদের ডাকার জন্য, এক আল্লাহর উপাসনায়। রাজা নত হয়ে বললেন, আমরা তো বছরের পর বছর মূর্তি পূজা করে আসছি, জ্যোতিষীদের কথা মানছি, তারা গ্রহকে দেবতা বানিয়েছি। তাহলে কি সবই মিথ্যা? সুলাইমান আলাইহিসসাল্লাম বললেন, হ্যাঁ, সবই মিথ্যা। আসমান ও জমিনের মালিক একমাত্র আল্লাহ, যিনি আমাকে রাজ্য দিয়েছেন, বাতাস দিয়েছেন, জিন ও মানুষকে আমার অধীনে করেছেন, তিনিই প্রকৃত ইলাহ। রাজা তখন কেঁদে ফেললেন। তিনি রাজ্যের সকল জনগণকে সমবেত করলেন। পঙ্খিরাজ তখন রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়েছিল, ডানা প্রসারিত, যেন সেও এ সাক্ষাতের সাক্ষী। মানুষদের সামনে দাঁড়িয়ে সুলাইমান আলাইহিসসাল্লাম ঘোষণা দিলেন, তোমরা আজ থেকে আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করবে না। মূর্তিগুলো ভেঙে ফেলো, জ্যোতিষীদের অন্ধ বিশ্বাস ত্যাগ করো, আর আসমান ও জমিনের সৃষ্টিকর্তার দিকে ফিরে। রাজা ও তার জনগণ একসাথে সিজদায় লুটিয়ে পড়ল। তারা ঘোষণা করল, লা ইলাহা ইল্লাল্লাহ। দূরবর্তী সেই রাজ্য নতুন আলোয় আলোকিত হল। মসজিদ নির্মাণ শুরু হল, মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল আল্লাহর নাম। আর এ দৃশ্য দেখে পঙ্খিরাজ আবারও হ্রেষাধ্বনি করে উঠল, যেন সেও আনন্দে আল্লাহর প্রশংসা করছে। সেদিন থেকে সেই দ্বীপরাজ্য চিরদিনের জন্য মূর্তি পূজা ত্যাগ করল এবং তৌহিদের পথে ফিরে এল। দূরবর্তী রাজ্য সফরের পর হজরত সুলাইমান আহের সামনে এক বড় চ্যালেঞ্জ হাজির হল। এক প্রতিবেশী রাজ্য আগ্রাসী পরিকল্পনা নিয়েছিল। তাদের সেনারা অমানবিক শক্তি ও জিনের সাহায্য নিয়ে আক্রমণ করতে চলেছে। তবে সুলাইমান আহে ভয় পেলেন না। তার পাশে ছিল পঙ্খিরাজ, এক অলৌকিক ঘোড়া, যিনি কেবল নবীর আদেশ মানতেন। সেনাবাহিনী প্রস্তুত ছিল। জিন ও মানুষ সবাইকে সমন্বয় করলেন সুলাইমান আহ। তিনি বাণী দিলেন, আজ আমরা যুদ্ধ করছি শুধু নিজের জন্য নয়, বরং আল্লাহর পথে। তুমি যে শক্তি দেখছ, তা আল্লাহর পক্ষ থেকে। আমাদের লক্ষ্য শুধু ন্যায় প্রতিষ্ঠা এবং দুশমনকে শিক্ষা দেওয়া। পঙ্খিরাজের ডানা প্রসারিত হল। সে আকাশে উঠে গিয়ে নজর রাখল দূরবর্তী শত্রু সেনার উপর। তার চোখে ঝলমল আলো, যা শত্রুদের ভয় দেখাল। মুহূর্তের মধ্যে সুলাইমান আহে পঙ্খিরাজের পিঠে বসে আকাশে উড়ে গেলেন, আর তাদের দৃষ্টিতে শত্রুদের আন্দোলন স্পষ্ট হয়ে উঠল। যুদ্ধ শুরু হল। পঙ্খিরাজ শুধু নবীকে বহন করল না, সে সৈন্যদের সঠিক নির্দেশ দিচ্ছিল। জিনরা সৈন্যদের পাশে যুদ্ধ করছিল, পাখিরা আকাশ থেকে নজর রাখছিল। শত্রু যখন একদম কাছাকাছি এল, পঙ্খিরাজ এক ঝাপটায় আকাশ থেকে ডুবে গেল শত্রুদের মাঝে। তার ডানার বাতাসে শত্রুর অস্ত্র কার্যকর হল না। সুলাইমান আলাইহিসসাল্লাম সেনাদের প্রতি বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। শক্তি, বিজয় সব তার ইচ্ছায়। শুধু আমরা সততার সাথে লড়াই করব। শত্রুরা হতবাক হয়ে পড়ে। তারা কখনো এমন শক্তির সম্মুখীন হয়নি। পঙ্খিরাজের দ্রুততা, প্রজ্ঞা ও নবীর নির্দেশনা মিলেমিশে এক অসাধারণ কৌশল তৈরি করল। একে একে শত্রু সেনারা ভীত হয়ে পালাতে শুরু করল। যুদ্ধ শেষে
সুলাইমান আলাইহিসসাল্লাম সৈন্যদের সমবেত করে বললেন, আজ জয়ী হয়েছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে সব শক্তি আল্লাহর। কখনো আমাদের নিজের ক্ষমতা মনে করো না। সমস্ত বিজয়, সমস্ত সৌভাগ্য আল্লাহর পক্ষ থেকে। পঙ্খিরাজ তখন শান্তভাবে ফিরে এসে নবীর পা ছুল। সৈন্যরা বিস্ময়ে তাকিয়ে রইল। তারা বুঝল, এই ঘোড়া শুধু বাহন নয়, বরং আল্লাহর নির্দেশের প্রতীক। সেদিন থেকে পঙ্খিরাজ ছিল সৈন্যদের প্রেরণা, নবীর শক্তি এবং আল্লাহর মহিমার নিদর্শন। যুদ্ধ ও দূরবর্তী রাজ্য সফরের পর সুলাইমান আলাইহিসসাল্লাম ও পঙ্খিরাজের খ্যাতি ছড়িয়ে পড়ল সব অঞ্চলে। মানুষ, জিন সবাই একত্রিত হয়ে বিস্ময় প্রকাশ করত। এই দৃশ্য কখনো আগের পৃথিবীতে দেখা যায়নি। একদিন প্রাসাদের উঠোনে হাজির হল একদল দর্শক, মানুষ ও জিন মিলিত। তারা প্রত্যেকটি পদক্ষেপে স্তুতিস্বর শুনছিল। পাখিরাও আকাশে থেমে গেল, যেন তারা ঘোড়ার ডানার স্পর্শ ও নবীর উপস্থিতি দেখার জন্য অপেক্ষা করছে। সুলাইমান আলাইহিসসাল্লাম তাদের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, এই দৃশ্য তোমাদের চোখে যা দেখাচ্ছে তা আমার শক্তি নয়, এটি আল্লাহর দান। তুমি যতই বিস্মিত হও, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণেই ঘটে। মানুষের একজন শিশুকন্যা বলল, হে নবী, এই ঘোড়া কিভাবে এত দ্রুত উড়ে যায়? আমরা কখনো এমন কিছু দেখিনি। সুলাইমান উত্তর দিলেন, এটি আমার নিয়ন্ত্রণে নয়। আল্লাহ যাকে ইচ্ছা করেন তিনি তাকে ক্ষমতা দেন। আমরা শুধু তার নির্দেশ অনুসরণ করি। জিনরা যা দেখে তারাও মুগ্ধ। তাদের বলার ভাষা নেই। একে একে তারা প্রণাম করল এবং বুঝতে পারল যে প্রকৃত শক্তি আল্লাহর হাতে। পাখিরা অবাক হয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। তারা ঘোড়ার ডানার ঝাপটায় সৃষ্টি হওয়া বাতাসে মুগ্ধ। সুলাইমান তাদের দিকে হাসি দিয়ে বললেন, প্রকৃত সেবা আল্লাহর। কেউই কোনো নিদর্শনকে উপাসনা করবে না। এই দৃশ্য পুরো প্রাসাদকে আলোকিত করল। সব প্রাণী ও মানুষ একত্রে শিখল বিস্ময়কর ক্ষমতা কেবল আল্লাহর দান, আর নবী ও পঙ্খিরাজ সেই নিদর্শন পৌঁছে দিচ্ছে। পঙ্খিরাজ তখন শান্তভাবে দাঁড়িয়েছিল, যেন সে বুঝেছে সকলের মনের প্রশংসা, ভক্তি ও শিক্ষা। এভাবে নবী ও ঘোড়ার অনন্য সম্পর্ক সকলের চোখে গভীর প্রভাব। সুলাইমান আলাইহিসসাল্লাম ও পঙ্খিরাজ ঘোড়ার বিস্ময়কর অভিযান শেষ হল। পাহাড়, মরুভূমি, দূরবর্তী রাজ্য সব জায়গায় নবীর উপস্থিতি ও পঙ্খিরাজের অলৌকিক শক্তি মানুষের মনে গভীর শক্তি, মানুষের মনে গভীর শিক্ষা রেখে গেছে। মানুষ, জিন ও পশুপাখি সবাই উপলব্ধি করল, এই সমস্ত অলৌকিক নিদর্শন কেবল আল্লাহর দান। পঙ্খিরাজ যেমন নবীর আদেশ ছাড়া কিছুই করতে পারে না, তেমনি মানুষের জীবনে প্রতিটি শক্তি, প্রতিটি সুফল, প্রতিটি শিক্ষা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। সুলাইমান আলাইহিসসাল্লাম তার প্রজাদের উদ্দেশ্যে বললেন, তুমি যা দেখছ তা মুগ্ধকর, কিন্তু কখনো ভুলে যেও না, সকল শক্তি, সকল অলৌকিক নিদর্শন কেবল আল্লাহর। আমাদের প্রকৃত মর্যাদা, প্রকৃত বিজয়, প্রকৃত শান্তি কেবল তার ইবাদতে নিহিত। আল্লাহর দিকে ফিরে যাও, তার নির্দেশ পালন করো, অন্য কাউকে উপাসনা করো না। পঙ্খিরাজ তখন সিংহাসনের পাশে শান্তভাবে দাঁড়িয়েছিল, যেন সে জানে যাত্রা শেষ হলেও শিক্ষা চিরস্থায়ী। আকাশে উড়ে যাওয়া পাখিরা, শান্ত নদী, পাহাড়ের ছায়া সবই আল্লাহর মহিমা ঘোষণা করছে। এভাবেই সুলাইমান আলাইহিসসাল্লামের জ্ঞান, ন্যায় ও ভক্তি একত্রিত হল। পঙ্খিরাজ ছিল কেবল বাহন নয়, বরং আল্লাহর শক্তি ও নবীর প্রজ্ঞার নিদর্শন। এই কাহিনী যুগ যুগ ধরে মানুষের অন্তরে আলোকবর্তিকা হয়ে থাকবে, যেখানে সব শক্তি আল্লাহর, সব বিজয় আল্লাহর, আর প্রকৃত মর্যাদা কেবল তার ইবাদতে। সুলাইমান আলাইহিসসাল্লামের পঙ্খিরাজ ঘোড়ার অলৌকিক কাহিনী আমাদের শিখিয়েছে, ভয় নয়, গর্ব নয়, বরং বিনয়, আস্থা
ও আল্লাহর প্রতি সম্পূর্ণ ভক্তি আমাদের জীবনের মূল শক্তি।